এটা কি ঘাট? আবেদার ঘাট। কুষ্টিয়া দৌলতপুরে, তাই তো? কুষ্টিয়া দৌলতপুরের পদ্মা নদীর পাড়ে আবেদার ঘাটে আমরা চলে এসেছি দেখতে। এখানে অনেক পানি আসে, এটা পানিতে নাকি ডুবে যায়। তো আজকে আমরা এসে দেখছি পানি নাই, পানি আসছে আস্তে আস্তে। এখানকার স্থানীয় লোকজন বলছে যে পানি কেবল আসা শুরু হয়েছে, যখন আসবে তখন নাকি এটা একদম ডুবে যাবে। তো আমি এখানে দাঁড়িয়ে দেখাই। আর এই যে ঘাটের পাড়ে, নদীর পাড়ে অনেক বসতি, ঘরবাড়ি। এই যে নৌকাগুলায় এখান থেকে বাংলা বাজারে যাওয়া যায়, ওইটা নাকি পানি পার হয়ে 1 ঘন্টা সময় লাগে যেতে। ওখানটাই নাকি চর, সেই চরে মানুষ বসবাস করে। আমার ভয় লাগে তো পানি, ওই জন্য যাওয়ার সাহস পাচ্ছি না। পানি থাকলে বেশি মজা হইতো রে নিশি। এই জায়গায় যখন পানি ওঠে তাহলে তো এটা সুন্দরই হয়। এই যে সব ট্রলার রাখা আছে, ওই যে মানুষজন। আর সেই ইয়েতে যায় কোথায়? বাংলা বাজার। শুধু পানি আর পানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি। তো ঘুরতে চলে এসেছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা একবার এই পাশ দিয়ে গেছিলাম তো। তো আমার ইফরাত বাবা এই যে ওর বাবার কোলে ঘুমায় গিয়েছে, আস্তে আস্তেই ঘুম। বাবা ওঠো, দেখবে না? বাবা ইফরাত কি শান্তির ঘুম ডাইনা দিচ্ছে। বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি। মাছ নিশি মাছ দেখছে কোথায়? পানির ভিতরে সব মাছ। এখানে মাছ তো পাওয়াই যাচ্ছে। ওই পারে হচ্ছে আমাদের জমি, তার ওই পারে হচ্ছে বড় নদী আছে, আর সেই নদীর পাড়ে রাজশাহী। মানুষ ওখান থেকে যে ফসল কেটে নিয়ে নৌকায় করে এই পারে নিয়ে আসছে। দেখুন, আর ওই পারে যাওয়ার কোনো সিস্টেম নাই। আর যদি যাওয়া যাবে নৌকায়, কিন্তু এটা অনেক দূর, দেখা যাবে না মেন নদীটা। তারপরে তো আমরা এইদিকে চলে আসছি, এখানে একটা নতুন ক্যাফে তৈরি হচ্ছে, এখনো পুরোটা হয় নাই, কাজ চলতেছে, কিছুদিন পরে হয়তো ঠিক হয়ে যাবে। আর এই জাপা ঘোরাঘুরি করছি আমরা। এটার ভিতরে ক্যাফে নতুন হচ্ছে, চলেন দেখাই ভিতরে কি কি আছে। এই যে কুকুরও ঘুরতে এসেছে নদীর পাড়ে। নতুন ক্যাফে হচ্ছে, ওপেন হয়েছে। নতুন হচ্ছে, এখনো পুরোটা কমপ্লিট হয় নাই নদীর পাড়ে। এটা কি চালু হয়েছে নাকি এখনো কিছু পাওয়া যায়? ও বিকেলে, এটা বিকেলে থাকে। এই যে দেখেন এখানে বসার জায়গা আছে, এখন কিছু বানানো হচ্ছে না, হয়তো বিকেলে অনেক কিছুই পাওয়া যাবে এখানে। এই যে ক্যাফের ভিতরে একটা কি সুন্দর ছবি তোলার জন্য লাভ বানিয়েছে, এই যে আপা দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর। পরবর্তীতে হয়তো আরো সুন্দর হবে, দেখার মতন। হ্যাঁ, বিকেলে অনেক খাবারও হয়তো বানানো হয় এখনো। আমরা তো এখন দুপুরবেলা। তারপরে তো দেখেন এই যে ক্যাফের পাশে একটা ছোট পেঁপে গাছ, পেঁপে গাছে কত ফুল ধরেছে, অনেক সুন্দর লাগছে ফুলগুলা, রজনীগন্ধা ফুলের মতো। তারপরে এদিকে হাঁটাহাঁটি করছি, নদীর পার মানেই সৌন্দর্য। এই যে দেখেন নৌকার কাজ করতেছে,
যখন মেলা পানি হবে তখন হয়তো ওই যে ওই পাশে যাবে, তার জন্য সব নৌকাগুলো এখন মেরামত করছে। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে সাথে। আমার ইফরাতকে নিয়ে ওর বাবা গাড়িতে গেল, নাহলে মাথাতে পানি পড়ে জ্বর আসতে পারে। আর আমরা একটু এইদিকে হাঁটাহাঁটি করছি। আমরা হাঁটতে হাঁটতে এইদিকে চলে এসেছি। অনেক সুন্দর পরিবেশ, ভিডিওতে দেখেন মনে হচ্ছে পানি আর আকাশ একাকার হয়ে গেছে। অনেক সুন্দর একটা পরিবেশ। না থাক, ওই দিকে যাওয়ার দরকার নাই। হাঁসগুলা বিক্রি করে না? হাঁসগুলো অনেক সুন্দর লাগছে তো। নিয়ে যাইতাম একটা। মেঘের কালার আর পানির কালার এক হয়ে গেছে। ওইদিকে অনেক দূর গিয়েছিলাম, হাঁটতে হাঁটতে ঘুরে আসলাম। এখন আবার ব্যাক করলাম। মানুষের জীবন, নদীর পাড়ে সব। নদীর পাড়েও দেখেন কত বাড়ি, কিন্তু এই বাড়িগুলো অনেক রিস্ক। যখন মেলা অনেক পানি হবে পানি আসে এই পর্যন্ত, তখন তবে এই যে এইভাবে ইয়ে করে দিছে তো এখন আর ভাঙার কোনো ভয় নাই। একদম সুন্দর করে এইভাবে বাঁধা, ভাঙবে না। অনেক পানি হয়, এত দূর পানি চলে আসে। যখন অনেক পানি হয় তখন দেখতে হয়তো ভালো লাগে। এখন আর ভাঙবে না। তোমরা ব্যাক করে চলে আসলাম। নদীর পাড়টা দেখি কি করা আগে যায়। যখন এটা বাঁধা ছিল না তখন এটা ভাঙতো না? না না ভাঙতো না। না, পানি কত দূর আসে? পানি আপনার এই যে একটু উঠলে কোনো উঠতে পারে, এই পর্যন্ত চলে আসে? কবে সে কবে আসবে? দেরি আছে এখন, কিন্তু পানি বাড়তে থাকে। তখন তো বেশি ভালো লাগে। ওই সময় এই মাঠটা তো উঁচা মাঠ, সব ডুবে যাবে এই মাঠ। হ্যাঁ? এই মাঠ ডুবে যায় না, যখন এটা দুধ গামন, বাদাম, আপনার মলসা কি? এটা দুধ গামন। দুধ কেমন কি? এটা কি? ওটা আপনারা দেখেন না, আপনারা যে এইখান না শহরে যে আপনার এই যে পটপটি বলে ওটা হয়, এটা আমারে বাপরা আবাদ করেছে। পটপটি সেটা কি ছিল? এটা চালি জানি কি বলে। এটা 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 যদি ভাঙা যায় ভুইরুর চাল, ভুইরুর চাউল, ভুইরুর চাউল। ও আচ্ছা আচ্ছা, রুটি খান তখন খাই দেখেন ভুইরুর চাউল। আমরা এটা না, ভালো জিনিস। তাছাড়া অন্য আবাদ হয় না, অন্য আবাদ হয় না। হ্যাঁ, সোনার আবাদ হয় দুধ কোনে? কামান এত বড় লেজার মতন শেষ। এই মাঠে যা ফসল হচ্ছে এখন, ঠিক আছে, এখানে তো আপনি এটা ফসল এখন ওই পাশে বলে অনেক আবাদ হয়, বাদাম, আবার পটপটি যেটা আমরা চিনি ভুইরুর চাল। আপনারা কি চিনেন? যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভুইরুর চাল খেতে ভালোই লাগে, জানাবেন আপনারা জেনে থাকলে। তো এখানে যে নদীর মাছ বিক্রি করছে, সকালে বেশি পাওয়া যায়। ট্যাংরা কখন মারা এগুলা? বেলা হয়ে গেছে, যে সব বিক্রি হয়ে গেছে, চলে যাচ্ছে। তারপরে তো আমরা ওই পার থেকে ঘুরে এসে এখানে মনি পার্কে ঢুকবো। তো দুপুরবেলা হয়ে গেছে, আমরা এই যে এখানে হোটেলে খেতে বসে গিয়েছে। এখানকার সব থেকে স্পেশাল এই যে ভর্তাটা, পেঁয়াজ করেছে, এত মজা। আমরা সবাই ভাত নিয়ে নিয়েছি, সবাই খাচ্ছে। আমরা ওই যে খাওয়া শুরু, গমের রুটি দিই কি ভর্তা, খিচুড়ি দিয়ে মজা, খিচুড়ি দিয়ে বেশি ভালো লাগে এই ভর্তাটা। তো এখন এই যে খাওয়া শুরু দেব। আমার প্লেট এখানে যে আমি ভর্তার, এটা হচ্ছে টাকি মাছ দিয়ে নিয়েছি। বিসমিল্লাহ বলে এখন আমরা খাবো এটা। অনেক মজা। তো এখানে আমাদের এই যে খাবার দাবার চলছে। এখানে যে গরু গোশটাও এখানকার অনেক মজা। পাবলিক খুব শান্তি করে খাচ্ছে। নিশি তো অনেক খাই ফেলাইছে, খাই যাচ্ছে। কয় প্লেট খাইছে? 3 প্লেট। দেখেছেন, আমারও খাওয়াই যে শেষের দিকে ডাল, লাস্টে ডালটাও অনেক মজা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে এখানটায় একটি দোকানে চলে এসেছি। আমার ছোট মেয়ে এখান থেকে কি নিবে দেখি। করলাম, এটা তার ঠিকানা।
এখানে এত সুন্দর পরিবেশে রান্নাবান্না এবং খাবারের ব্যবস্থা করা হয় যেগুলো খুবই মানসম্মত। এত পরিমাণ লোকের ভিড় লেগে থাকে এখানে, যেটা আপনাদের ধারণার বাইরে। এবং এত সুন্দর ঘরোয়া পরিবেশে রান্না করা হয় যা কোনো হোটেলে আপনি পাবেন না। সরাসরি রান্না চলছে, গরম একদম ফ্রেশ মাংস এবং ফ্রেশ রান্না, ফ্রেশ খাবার। মনোমুগ্ধকর পরিবেশে মনোমুগ্ধকর রান্না, যেটা একদম খোলামেলা পরিবেশে। এখানে আসলে লুকানোর কিছু নাই। প্রতিটা রান্না বান্নাই এত সুন্দর, দেখে আপনি হতবাক হয়ে যাবেন। এই যে আঙ্কেল রান্না বান্নার কাজে নিয়োজিত। অনেক সুন্দর রান্না। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এবং লোকের ভিড় লেগেই থাকে এখানে।